খের, 100 কেজি গাছ আছে, হ্যাঁ, ভিজা থেকে একটু শুকাইতে আছে, আর 5 কেজি খড় আছে, আর 5 কেজি খড়ের লগে আমরা 3 কেজি পানি নিব, আর চিটাগুন নিব হইলো 3 কেজি, ঠিক আছে সব। এবার আমরা এবার এবার একটু ভিডিও করেন, ওইখান থেকে ভিডিও করতে করতে এই কাজ পানি, ওটা আবার আমি যাই শিখিয়ে দেবো। তাহলে আমরা আবার শুরু করি। আমাদের সাইলেজ তৈরি করতে গেলে প্রথম লাগবে ঘাস, আমাদের ঘাস রেডি, তাই না? এরপরে লাগবে আমাদের চিটাগু, আমাদের চিটাগু রেডি। এরপরে লাগবে খড়, খড় রেডি। এরপরে এই চিটাগুড়টা পানির সাথে মিশাইতে হবে, আমাদের এটাও রেডি। তাহলে এখন আমরা কাজ শুরু করি, তাই না? আচ্ছা, ইয়া, তুমি এখন প্র্যাকটিক্যাল শুরু করো। আর এই প্র্যাকটিক্যাল সেশনটা দেখা হচ্ছে আমাদের এই প্রকল্প থেকে নিয়োগপ্রাপ্ত নুরুল আলম খান, সিইএ, কমিউনিটি এক্সটেনশন এজেন্ট। অর্থাৎ কিভাবে আমরা এই ঘাস ঘাস চাষ কিভাবে আমরা আরো বাড়াবো, কিভাবে আমরা সফল হবো। এখন ছবি তুলে না, আস্তে আস্তে কাজ আছে এবং সেইটা হবে সবচাইতে কম মানের খাইলে, এবং মাঝে মাঝে মনে হবে আমি কিন্তু একটু খাই, এত সুন্দর গান। কারণ হচ্ছে এই সাইলেজ শুধু ঘাস দিয়েই হয়ে যায়, আর বাড়তি যে দিচ্ছি এই যে এটা পুষ্টির মান বাড়ানোর জন্য, তাহলে একটু মিষ্টি হবে, গরুটা খাবে, আবার এই ঘাসে রস থাকতে পারে বেশি। আর পানি নিব 3 কেজি, ঠিক আছে? এই যে এই খ্যাটটা কি করবে, ওই রসটা কিন্তু পানি 3 কেজির পরিবর্তে একটু কম নেব, কারণ হলো কি আমার গাছটা হলো ভিজা ভিজা, এই কারণে একটু পানি একটু কম নিব। গাছটা আমি একটু শুকাইতে পারি নাই তো, সকালে ঘাস কাটা হইতো না। আমরা সবাই দেখতে পাচ্ছি, হ্যাঁ? আমরা কিন্তু এরকম প্র্যাকটিক্যাল সবসময় দেখাই, ঠিক আছে? আমরা শুধু ফিজিক্যাল মানে কথা বলে যাই, কিন্তু আমরা এই ট্রেনিংটা কিন্তু একটু অন্যরকম অন্যরকম না। আর এই যখন হাতে কলমে দেয়, হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আপনাদের কিন্তু অফিসারের মতো কার্ড বানায়, আবার সুন্দর ব্যাগ দিবে। বাজারে বাজারে যখন আসবেন, বেড়াইতে যখন যাবেন, ব্যাগটা পিছনে ঝোলাইয়া এই এইটাও ঝোলাইয়া যাইতে পারবে। হ্যাঁ আমার সমর্থ থাকলে আমি সরকারি চাকরি দিয়ে দিই। তাহলে আমরা এগুলো থুকাই নেই, ব্যাগটি ঠুকাইবেন? হ্যাঁ, কাউকে তো ঠুকাই ফেলেন, কাউকে ঠুকাই নেওয়া হবে, বালি দিয়ে না পড়ে। দুইটাই দেখা যাচ্ছে। গাছ, হ্যাঁ, দেখেন ঘাস কিভাবে রাখবে সেইগুলো কিভাবে তৈরি করতেছে দেখেন, দেখে নিন। তারপরে 4 ইঞ্চি পরিমাণ আবার বা 6 ইঞ্চি পরিমাণ এই গাছ। এই সিলিন্ডার হলো মেন, এটার মধ্যে হাওয়া যত কম থাকবে আপনার গাছ তত ভালো থাকবে, ঠিক আছে? এই জিনিস করবো একটু করা যায় বলবেন? না না, আমি আমার এই তুমি দাও।
এটা ফেলে আসো। হ্যাঁ এই যে একদম ওই যে ঘষি ভরা যেরকম ঠিক ওরকম একদম গ্রামের পদ্ধতি আপনারা যেমন এক পাও করে লইব, দুই পাও উঠাই পারবা না। ওইভাবে বুঝাই দিচ্ছি এক পাও দেবো। উঠে যান উঠে যান দুই পাও উঠালে বই দিব। বড়টা মনে পারতে পারবো বড়টা মনে বড়টা মধ্যে দুই পাও উঠাই দিব। তাহলে সব থেকে যেটা আমাদের দেখেন পদ্ধতিগুলো খেয়াল করে এই গল্পে গল্পে কিন্তু আমাদের কাজ এটা হচ্ছে 50 টাকা যারা করবেন তারা গরু ডাকতেছে তাহলে আপনাদের কি বললাম আর এই চিটাগুড় করার সামর্থ্য নাই সেও সাইলেন্স করতে পারে আবার যার এরকম ড্রাম কেনার সামর্থ্য নাই সেও সাইলেন্স করতে পারে হ্যাঁ ওই ঝুলা মাছ দিলেই লুসা দিল লুসা যত ভালো দিবেন তত দাম বেশি আর এই লুসার একটু দাম কম এই একটা বিষয়গুলো আর একটু পরে এটা শেষ হওয়ার পরে এই 16 বছর পরেও কিন্তু আমরা খুব বেশি জনপ্রিয় আপনাদের কাছে করতে পারিনি কিন্তু এইগুলা করে যারা ঢাকায় ফান করে এরা কিন্তু যে হ্যাঁ সে লাখপতি সে কোটিপতি হচ্ছে কারণ খাবারের খরচ কমতেছে আর দুধের দাম বিক্রি করতেছে বেশি এই আমাদের উত্তম প্রকৃতির ফাইল এইটা আপনারা কয়েকদিন পরে এটা কাউরে দিয়ে দিব আপনারা 21 দিন পরে যদি চিন্তা করেন এখান থেকে 5 জন আইসা দেখবেন আমরা আপনাদের সামনে এটা করব আজকে কয় তারিখ 27 তাইলে আগামী মাসের 20 তারিখ 3 দিন 3 দিন আগামী মাসের 20 তারিখ রাতে কি বার ওনাদেরকে বাউন্ডারি একটু দেন তো টাইমটা কি করে 27 তারিখ 3 দিন আর 20 তারিখ 23 দিন হয় 19 তারিখ বৃহস্পতিবার হাটে আসবেন মনে রাখেন 19 তারিখ বৃহস্পতিবার হাটে আসবেন আর এইটা 4-5 জন একসাথে আসবেন যেহেতু এই মাহমুদপুর থেকে 5 জন আসলেন আর এই রায়পাড়া থেকে 5 জন আসলেন একটু দেখা যাবে এই যে আমাদের সাইলেজ তৈরি করা হয়ে গেছে সবাই একটু তালি দেন অনেক কঠিন কাজ নাকি খুবই সহজ কাজ শুধু ওই যে একটা জিনিস যাতে বাতাস না থাকে আপনার এই জিনিসটা একটু মাথায় রাখবেন এবার আমরা ছায়ায় চলে যাব ওই ছায়া যান সবাই ছায়া যান না মাটি থেকে